আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সারা পৃথিবীতে ইহুদিরা মুসলমানকে সাথে অত্যাচার করতেছে। সারা পৃথিবীর ভিতরেই যতগুলো ইহুদি রাষ্ট্র আছে তার ভিতরে কিছু মুসলমান সংখ্যক লোক থাকলে খুব অত্যাচার করতেছে ভারতবর্ষে। ইহুদি বংশ ভারতে যা আছে এই তারা প্রচুর পরিমাণ ভারতের যারা মুসলমান আছে তাদের উপর অত্যাচার করতেছে। সব সময় ওরা ঘুম থেকে উঠেই চিন্তা করে মুসলমানকে মসজিদ কোনটা আছে সেটা ভাঙবো, ওদের মন্দির গড়বে, নির্যাতিত। আল্লাহ এদের এদের পরে লালট ফেলাবে বা ধ্বংস করে দেবে যে কোনো এক সিস্টেমে। তো নিজেদের চেষ্টা করতে হবে। বাংলাদেশ এখন ভালো একটা হালচালে নেই, অবস্থা বাংলাদেশেরও খারাপ। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারগুলো নিয়ে ভারত নিজের গায়ে টেনে নিয়ে নিচ্ছে এবং ক্ষমতার বড়াই দেখাচ্ছে, ক্ষমতার চিরস্থায়ী কারণ না। তো বাংলাদেশের উচিত উত্তর কোরিয়া দেখানো। উত্তর কোরিয়ায় 2.5 থেকে 3 কোটি লোক, তার ভিতরে তাদের প্রায় 50-60 লাখ আছে সৈন্য, সেনাবাহিনীর বা টোটাল সৈন্য আছে, পারমাণবিক আছে বা অ্যাভারেজ মেলা কিছু আছে। সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে 18-19-20 কোটি লোক, কিন্তু সৈন্য আছে সারা বাড়ি 20-21 লাখ টোটালে। তো পরিবর্তন করতে হবে, দেশের উন্নয়ন খাত পরিবর্তন করতে হবে যেন ইহুদি যারা আছে তারা যেন বাংলাদেশের দিক না তাকাতে পারে। অন্তত স্বৈরাচার হাসিনা যেসব লুটে পাইটে নিয়েছে বাংলাদেশ থেকে, তার সামসারা লুটে পাইটে নিয়েছে, ওই দিয়ে কারো পরে প্রেশার না দিয়ে ওই অর্থগুলো বাইরের থেকে আইনে বাংলাদেশ সামরিক খাতে ব্যয় করা হোক, সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া হোক, সেনাবাহিনী যদি অস্ত্র কিনুক, তাতেই দেশ শান্ত হবে। কিছু ভারী অস্ত্র, কিছু গোলাবারুদ কিনলে ভারতের মতন রাষ্ট্র হুঙ্কার দিতে পারে না, কিন্তু দিচ্ছে। কারণ বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিচ্ছিল, 17 বছর ধরে দমন করে রাখছে, কোনো ভারী অস্ত্র কিনেনি, সামরিক খাতে কোনো উন্নয়ন করতে দেয়নি এই স্বৈরাচার শেখ হাসিনা, ভারতের চামচা। তো পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে সবার। আর স্বৈরাচার যা নিয়ে গেছে দেশ থেকে তার মানে কর্মীরা, তা যেন ফেরত নিয়ে আসা হয় বাংলাদেশে, এটাই আশা করতেছি। আর প্রতিটা স্কুলের ছেলেপেলেকে অস্ত্র ট্রেনিং দেওয়া হোক। প্রতি বছর যেরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তৈরি হয় প্রতিটা স্কুলে, এরকম যেন প্রতিটা স্কুলে বছরে একবার অস্ত্র ট্রেনিং দেওয়া হয় স্কুলের ছেলেপেলেদের, বাধ্যতামূলক করে। তাহলে বাইরের কোনো রাষ্ট্র সাহস পাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।